নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স বা মেজর এসইসি ওয়ান পেপারের সাজেশান, ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি আজকে মুদ্রণ ও প্রকাশনা পেপারের 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর প্রান্তিক গাইডে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। উন্নত মানের নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের কার কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেটা আপলোড দেবো। যদি নোটসের আলোচনা হয়, নোটস হয় বা শর্ট কোশ্চেন হয়, প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যে কোনো সমস্যায় দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে, কমেন্টস করে জানাবে কার কী প্রয়োজন। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে ভালো মানের নোটস লিখতে হবে। সেই ভালো মানের উন্নত মানের নোটস কিন্তু আমরা প্রোভাইড করি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস। এবং অনলাইন ক্লাসের রেকর্ড থাকে। কেউ আনফর্চুনেটলি ক্লাস মিস করে গেলে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডটাও পেয়ে যাবে। সমস্ত কিছু হেল্প পাবে। তাই যারা আগামী সেমিস্টারেও অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবে। আমি ডিএসসিসি ওয়ান পেপারের ফাইনাল সাজেশন দিয়েছি, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিও। আর আজকে দিয়ে দিচ্ছি এসইসি ওয়ান পেপারের ফাইনাল সাজেশান। আর একটা ব্যাপার হলো, আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অব্যর্থ, 100% জেনুইন। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। লিখে নাও, দেখো আমি সুপার স্টার মারি, অল্প স্টার মারি বা কম স্টার মারি। এই অল্প স্টার, কম স্টার বা সুপার স্টারগুলো যেমনভাবে বলবো তেমনভাবেই কিন্তু ফলো করবে, তেমনভাবেই পড়াশোনা করবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না। মডিউল 1-এ লিখে নাও 15 নম্বরের জন্য বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন, পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, অথবা গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, ভালোভাবে বুঝবে, তারপরে অ্যান্সার করবে। পরের প্রশ্ন, কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়? কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়? গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কী? সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কী? সম্পাদনার জন্য কী কী প্রয়োজন? এই কটা হচ্ছে 15 নম্বরের জন্য। এখান থেকে স্টার মার্ক। বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য বা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। এটা পত্রিকা সম্পাদনা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। পত্রিকা সম্পাদনায় দেখো, কোশ্চেন আবার কিন্তু কাটা কাটা আসে, অর্থাৎ ভেঙে ভেঙে দিতে পারে। তাই পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা অবশ্যই। আর সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, এই দুটো সুপারস্টার মার্ক, কারণ এই দুটো একসঙ্গে দিতে পারে, আলাদা আলাদা দিতে পারে, বা এর সঙ্গে অ্যাড করে দিতে পারে যে সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কী। কোশ্চেন যেমন আসবে তেমনভাবেই অ্যান্সার করবে, এটা সুপারস্টার মারবে। মডিউল 2-তে চলে যাব। বাংলা বানান ভুলের কারণগুলো আলোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলো আলোচনা করো, এর সঙ্গে জুড়ে দিতে পারে বানান ভুল যাতে না হয় তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত। বাংলা বানান ভুলের কারণগুলো আলোচনা করো, এর সঙ্গে আবার জুড়ে দিতে পারে বাংলা বানান ভুল যাতে না হয় তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত প্রয়োজন। এটা বিশেষত পাঁচেই আসে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা, এখান থেকে স্টার মেরে নেবে, সুপার স্টার মারো। বাংলা বানান ভুলের কারণ এবং ওর সঙ্গে শুদ্ধিকরণটাও দিয়ে দিতে পারে, বাংলা বানান ভুলের কারণ। আর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, দুটো সুপারস্টার মারবে, অল্প স্টার। তৎসম অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ। হয়ে গেল। আরে আজ যে দুটো বলেছি, বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা বা আধুনিক বানানের নিয়ম, এই দুটোই দেখে রাখবে। মডিউল 3 থেকে লিখে নাও মুদ্রণ প্রমাদ সংশোধন, অর্থাৎ প্রুফ রিডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রুফ রিডিং করতে দেবে, তাই শিখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। এবং মিনিমাম সমস্ত সাংকেতিক চিহ্নগুলো তো মনে রাখবে, মিনিমাম 10-12টা সাংকেতিক চিহ্ন একদম মুখস্থ করে নাও, লিখতে দেয়। কীরকম দেয় যে প্রুফ রিডিংয়ের 10টি সাংকেতিক চিহ্ন লেখো, প্রুফ রিডিংয়ের 10টি সাংকেতিক চিহ্ন লেখো। তাহলে লিখে নিচ্ছ মুদ্রণ প্রমাণ সংশোধনের বা প্রুফ রিডিং
সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার, প্রুফ রিডিংয়ের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মারো, সুপারস্টার মারো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্ন, এটা সুপারস্টার না মারলেও কী যায় আসে, প্রত্যেককেই প্রুফ রিডিংয়ের সাংকেতিক চিহ্নগুলো মনে রাখতেই হবে, তোমাদের কিন্তু করতে দেয়, একটা উদাহরণ তুলে দেবে, সেটা প্রুফ রিডিং করতে দেবে। প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব, এটা খুব কাঁচে আসে কিন্তু। প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো কী কী তা আলোচনা করো, এই কটা। প্রুফ রিডিংয়ের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো, সুপারস্টার মারবে এটা। আর প্রুফ সংশোধনের 10টা সাংকেতিক চিহ্ন, এটা সুপারস্টার মারবে, হয়ে গেল। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। এবার যাও 5 জন্য লিখে নাও, গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, একটি গ্রন্থের টাইটেল পেজ। 5 জন্য বেশি লিখতে হয় না, 1 থেকে 1.5 পেজ যথেষ্ট, একটু জাস্ট লিখে রাখবে। একটি গ্রন্থের টাইটেল পেজ, বাংলা বানানের সমস্যা, যে কোনো 4টে সমস্যা, বাংলা বানানের সমস্যা। বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি, বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা। পাদটিকা কী, প্রান্তটিকা কী, পাদটিকা প্রান্তটিকা। পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম, পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম। কপিরাইট আইন। প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন, যিনি প্রুফ রিডার তার কী কী গুণ থাকা দরকার। বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। পিডিএফ কি, ফুটনোট কি, ISSN ISBN কি, এটা আবার ফুল ফর্ম পড়ে 1 নম্বরে। ISSN ISBN। কভার পেজ, পেপার ব্যাক, কস্যই আর কদীর্ঘই কোথায় বসে এর ব্যবহার। এবারে খুব গুরুত্বপূর্ণ যেটা কিছু অশুদ্ধি সংশোধন করতে দেয় তোমাদের, এই দেয় তো খুব ভালো, অনেক সময় আবার দেয়ও না। অশুদ্ধি সংশোধন প্র্যাকটিস করে রাখবে, মানে শুদ্ধ বানান অশুদ্ধ বানান আর কি। সম্পাদনা বলতে কী বোঝো, সংকলন কি, তালব্য সদ অন্তঃস্ব মূর্ধন্যস্বয়ের ব্যবহার, র অন্তঃস্থয়ের ব্যবহার। বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো, বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি, প্রশ্নপত্র বা প্রশ্নগুচ্ছ। এই হলো তোমাদের 5। এখান থেকে স্টার মারবে। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, বাংলা বানানের সমস্যা, একটি গ্রন্থের টাইটেল পেজ, পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম, পাদটিকা প্রান্তটিকা, কপিরাইট আইন। প্রুফ রিডিংয়ের নোটসগুলো তো অবশ্যই দেখছো, 15তে দেওয়া রয়েছে। বিবলিওগ্রাফি, ফুটনোট, PDF, কভার পেজ, কস্যই কদীর্ঘই। সম্পাদনা বলতে কী বোঝো, সংকলন কি, বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা, বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা, বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি। এই কটা স্টার মেরে নাও, নিয়ে পড়াশোনা করো। ক্লিয়ার? দিয়ে দিলাম DSCC 1 এবং ACC 1 পেপারের ফাইনাল সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। আমি যেগুলো দিলাম, যেমনভাবে দিলাম ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা আগামী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে।